আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং প্রযুক্তির পেছনে ছুটে চলা, এই তিনটি শব্দ দিয়েই ইরানের ড্রোন প্রোগ্রামকে ব্যাখ্যা করা যায়। কিভাবে একটি ঘেরাও করা দেশ আজ বিশ্ব আতঙ্ক তৈরি করেছে তার ড্রোন দিয়ে। 2006 সাল থেকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর আরোপ করে নানা প্রযুক্তি ও অস্ত্র আমদানি নিষেধাজ্ঞা। এর ফলে বিমান, সেন্সর, ইঞ্জিন কিছুই তারা আমদানি করতে পারত না। কিন্তু এরপরও থেমে থাকেনি ইরান। ইরানের বিজ্ঞানীরা স্থানীয়ভাবে সেন্সর, ক্যামেরা, জিপিএস ব্যবস্থা এবং ফ্লাইট কন্ট্রোলার তৈরি শুরু করে। রিভার্সিং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা মার্কিন এবং ইসরায়েলি ড্রোনের কপি বানাতে থাকে। শাহেদ 129 একটি মিড রেঞ্জ ইউএভি, যেটা 2000 কিলোমিটার দূরত্বে নজরদারি ও আক্রমণ করতে পারে। মুহাজির সিরিজ হচ্ছে মাল্টি রোল প্ল্যাটফর্ম। এসব ড্রোন ইরান, ইয়েমেন, সিরিয়া এবং ইরাক যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে। ইরানের ড্রোন ব্যবহার করে হুতিরা সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালায়। ইউক্রেন যুদ্ধেও রাশিয়া ব্যবহার করেছে ইরানের শাহেদ 136 ড্রোন। স্থানীয় কারিগরি শক্তি, স্বাধীন গবেষণা ও প্রতিরক্ষা শিল্পে সরকারি বিনিয়োগই তাদের সফলতার মূল চাবিকাঠি। ইরানের এই উদাহরণ প্রমাণ করে যে শত চাপের মাঝেও প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়া সম্ভব। যার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও এমন একজন নেতা যে তার দেশ ও জনগণের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এইরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন। আর কমেন্ট করে জানান, যদি ইরানের জায়গায় বাংলাদেশ হতো তাহলে পরিস্থিতি কেমন হতো।